হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে ময়নাদের নিয়ে নতুন গল্প নিয়ে আসলাম, চলুন গিয়ে দেখে আসি। আজকে ভ্যানওয়ালা আঙ্কেল আম বিক্রি করতে আসলো ময়নাদের বাসার সামনে। তারপরে কি হলো, চলুন গিয়ে সম্পূর্ণ গল্পটি দেখে আসি। ঠিক 12টা-1টার দিকে সবাই মিলে বসে আছে। বৌমা। জি মা, বলেন। দেখেছো আজকে যা গরম পড়েছে, আবার দেখো যে কারেন্টও নেই। কারেন্টের জন্য তো গোসলই করতে যেতে পারছি না, কে জানে কখন আসবে কারেন্ট। আর ময়নাও এই গরমের মধ্যে পড়তে বসেছে। হ্যাঁ মা, কারেন্টের কারণের জন্য তো আমিও গোসল করতে যেতে পারছি না। কারেন্ট আসলে আমিও যাব গোসল করতে। আসলেই ময়নাটা এই গরমের মধ্যে পড়তে বসেছে, আর বাচ্চা কাচ্চারা তো বসে খেলা করছে। গয়নাকেও তো গোসল করাতে বাকি আছে, কারেন্ট আসলে সবাই মিলে ধুবো। হ্যাঁ বৌমা। এই তোমরা সবাই চলো, আমরা বাসায় যাই, দুপুর তো হয়ে গেছে। গিয়ে আবার গোসল করব, ভাত খাবো, শুবো, ঘুমাবো। চলো চলো। আরে আজকে আমরা আর একটু খেলি না? আজকে তো প্রচুর গরম, তাই তো ছায়া জায়গার মধ্যে বসে আছি, আর কারেন্টও তো নেই। কোল চাপে গোসল করতে আমার তো ভালোই লাগে না। আর একটু সময় থাকি আমরা। হ্যাঁ, এত ঠিকই বলেছে। আমরা আর একটু খেলি, খেলার পরে তারপর তোমরা বাসায় যেও, এখন যেও না। আর একটু খেলি আমরা। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে সবাই মিলে আর একটু খেলি। এই বলে বাচ্চা কাচ্চারা আবার খেলাধুলা শুরু করলো। আম লাগবে নাকি কারো? আম আমার কাছে আছে মিষ্টি স্বাদের আম, লাগলে নিয়ে যান। আম আমার কাছে আছে মিষ্টি স্বাদের আম। আরে মা, তুমি শুনতে পেয়েছো? আম বিক্রেতা আঙ্কেল এসেছে। উনি তো চিৎকার করতেছে, ওনার কাছে নাকি মিষ্টি স্বাদের আম আছে। চলো না মা, আমরা গিয়ে নেই আম। সত্যি তো আম বিক্রি করতে এসেছে আম বিক্রেতা। যাই তো গিয়ে দেখি। বাসায় যেহেতু বিক্রি করতে নিয়ে এসেছে, গিয়ে দেখবো, ভালো লাগলে নিব, নাহলে নিব না। যাও মা গয়না, তোমার আঙ্কেলকে দাঁড়া হইতে বলিও। জি মা, এখনই যাচ্ছে আমি। আমওয়ালা আঙ্কেল, ও আমওয়ালা আঙ্কেল, দাঁড়ান আপনি, আমার মা আসতেছে, আম নিব আমরা। এই বলে তো ময়নার মা আর দাদি মিলে আম দেখতে আসলো। বাহ, বেশ বড় সাইজের আম তো। হ্যাঁ মা, অনেক বড় বড় আম। নাও না মা আম, আমার তো আম দেখে আম খাওয়ার ইচ্ছে করছে। নাও না মা আম, আমগুলো কত সুন্দর। দেখেই তো মনে হচ্ছে আমগুলো মনে হয় খুব মিষ্টি হবে। নাও না মা আম। হ্যাঁ বৌমা, আম নিয়ে নাও। আমগুলো বেশ বড় বড় আছে, দেখে তো মনে হচ্ছে মিষ্টিই হবে। কি বললাম আপনাদেরকে, আমগুলো ঠিক যেমন সাইজে বড়, খেতেও খুবই মিষ্টি। আমগুলো নিয়ে একবার টেস্ট করে দেখতে পারেন। আমগুলো আসলে খুবই ভালো, আমার আম বলে বলছি না। একে একে তো ময়না সহ বাকি বাচ্চারাও চলে আসলো আম দেখতে। আরে মা, এ তো অনেক বড় বড় আম। আম নিয়ে নাও, আমরা আম খাই। আর এরকম গরমের মধ্যে তো আম মাখা খেতে দারুণ মজা লাগবে। হ্যাঁ মা, ময়না ঠিক বলেছ, এই গরমের মধ্যে এত বড় বড় আম মাখা করলে তো খুবই ভালো লাগবে খেতে। আমাদেরকে 2 কেজি আম দিয়ে দেন। ওয়াও মা, আমরা আম নিয়ে নিয়েছি। আমগুলো তুমি মাখা করো এখন, বেশ ঝাল ঝাল করে। আমি তো ঝালও খাইতে পারি। এদিকে আম বিক্রেতা আঙ্কেল তাদেরকে 2 কেজি আম দেওয়ার পরে তিনি আবার চলে যেতে লাগলেন। আম লাগবে নাকি কারো? আম আমার কাছে আছে মিষ্টি স্বাদের আম। বৌমা, আম মাখাটা এবার করে ফেলো, সবাই মিলে খেয়ে নিই। আর ভালোও হয়েছে গোসল করে নাই, গোসল করার আগে আম মাখা খেতে হয়। হ্যাঁ মা, প্লিজ তুমি আম মাখাটা একটু তাড়াতাড়ি করে দাও না। হ্যাঁ মা গয়না, আমি এক্ষুনি আম মাখা করে দিচ্ছি।
এই বলে ময়নার মা আম কাটতে বসে গেল। ওয়াও মা, দেখেছো আমটার কি সুন্দর মিষ্টি কালার, আমি আগে খাওয়া শুরু করি বাবা। এই বলে তো গয়না একটা হাতে নিল। ওয়াও মা, আমটা খেতে অনেক মজা। হ্যাঁ মা গয়না, আমের কালার দেখেই বোঝা যাচ্ছে আমটা খুব মিষ্টি হবে। বাচ্চা কাচ্চারা তোমরাও আসো, আম নিয়ে নাও, তোমরাও খাও, সবাই মিলে খাই একসাথে। ময়নার মা বলার পরে তো সবাই হাতে হাতে আম নিয়ে নিল খাওয়ার জন্য। ওয়াও আন্টি, আমটা ভীষণই মজা। হ্যালো ছোট্ট বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা, আর একটি লাইক তো অবশ্যই। আর তুমি কি এবছরের পাকা আম খেয়েছো? আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।